বিরোধী দলকে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। সৈয়দ রেজওয়ানা হাসান উনি বলেছেন যে ১৬৮টি আসনে হয়তো জামাত পাশ করেছিল বা বিজয়ী হয়েছিল, এখানে শুধুমাত্র ৬৮টি আসন দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক ব্যাপার বা আফসোসের ব্যাপারও এইটাই যে উনি স্বাধীনতার ৫২, ৫৩ এবং ৫৪ বছর পরেও যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল এগুলো অধিকাংশ নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। তো ভেবেছিলাম যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারের আমলে বা ওনার হাত ধরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে সম্পূর্ণ নির্দলীয়, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন। যদিও আমরা শান্তিপূর্ণ নির্বাচন দেখেছি, কিন্তু সৈয়দ রেজওয়ানা হাসান এর মতে বা তথ্যমতে, উপদেষ্টার তথ্যমতে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হলেও সুষ্ঠু হয়নি। যদিও বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিরা বা প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছিলেন যে এই নির্বাচনটা কোনোভাবেই সুষ্ঠু হয়নি, এটাতে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা প্রধান একজন হিসেবে প্রধান একজন সাক্ষী হিসেবে সৈয়দ রেজওয়ানা হাসান এটা বলে গিয়েছেন। কিন্তু এই টকটক নির্বাচন যে এই রকম হয়ে যাবে এটা আমরা কখনো ভাবি নাই। যদিও আগের নির্বাচনগুলোতে আমরা নিজেরাই ভোট দিতে পারি নাই, ভেবেছিলাম এই নির্বাচনে ভোট দিয়েছি সেটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। শান্তিপূর্ণ হলেও সুষ্ঠু হয়নি, এটা এই কথা থেকে প্রমাণিত হয়েছে। সাংবাদিক প্রশ্ন করলো তাহলে তো এখন তারা বিরোধী দলে আছেন। পরে বললো যে হ্যাঁ, বিরোধী দলে আছে, ওরা ১৬৮টি আসন পেত, সেখানে আমরা ৬৮টি আসন দিয়েছি, আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দিইনি। অর্থাৎ কী হয়েছে, জামাত সরকারকে কোনোভাবে মেইন স্ট্রিম হতে দেয়নি। সৈয়দ রেজওয়ানা হাসান উপদেষ্টার যে মন্ত্রণালয় ছিল বা ইউনূস সরকার, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে, গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধিতা একটা কাজ হয়েছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য এই নির্বাচনটা তাহলে একটা সাক্ষী বা প্রমাণ হয়ে রইল। যদিও আমরা আগের নির্বাচনগুলিতে বিভিন্ন ধরনের অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিভিন্নভাবে অভিযুক্ত করে তাদেরকে নিন্দা করেছিলাম, এখন দেখা যাচ্ছে যে এই নির্বাচনটা সবচেয়ে বেশি জঘন্য এবং নগণ্য হয়েছে। একটা নগ্ন নির্বাচন হয়েছে, যে নগ্ন নির্বাচনে যে উপদেষ্টা বা যারা মন্ত্রীরা বা প্রধান উপদেষ্টা যেভাবে চেয়েছে হয়তো সেভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। নির্বাচনটাকে প্রয়োজনে আবার অ্যারেঞ্জ করা হোক, প্রয়োজনে আবার আয়োজন করা হোক এবং সম্পূর্ণ নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কোনো মধ্যবর্তী সরকারের দরকার নাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচনটা প্রয়োজনে নেওয়া হোক, যেন এই নির্বাচনটা আমাদের আমলে বা আমাদের এই ব্যাচে বা আমরা এই জেনারেশনে এসে একটা উদাহরণ দিতে পারি। জীবনে একটা নির্বাচন পেয়েছিলাম ভালো, যে নির্বাচনটাতে আমি ভোট দিয়ে আমি নির্বাচনটাকে আমার জীবনে স্মরণীয় করে রেখেছি। অত্যন্ত গর্হিত এবং লজ্জাজনক যে কাজটা হয়েছে, এই কাজটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ধরনের গণতন্ত্র কখনোই গণতন্ত্রকে মুক্তি দিতে পারে না, গণতন্ত্রকে প্রস্ফুটিত বা উজ্জ্বল করতে পারে না, বা গণতন্ত্রকে কখনো জাগ্রত করতে পারে না। গণতন্ত্রকে জাগ্রত করতে হলে মানুষের ভোটাধিকারকে মূল্যায়ন করতে হবে, ভোটকে সম্মান করতে হবে, মানুষের চিন্তা চেতনা এবং মানুষের ব্যক্তি, নেতা বা নেত্রীদেরকে বাছাই করার যে প্রক্রিয়া নির্বাচনটা, সেই প্রক্রিয়াটাকে এবং চূড়ান্তভাবে এমনভাবে মূল্যায়ন করতে হবে যেন এখানে আর দ্বিতীয় কোনো কথা না ওঠে, দ্বিতীয় কোনো অভিযোগ না ওঠে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।